নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। একজন আফ্রিকান বিদেশি প্লেয়ার এবার চূড়ান্ত, সে কিন্তু আসতে চলেছে, সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেব। এছাড়া খুঁটিনাটি বেশ কিছু আপডেট শেয়ার করার রয়েছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আপুইয়াকে নিয়ে, তো আপুইয়া সে মোহনবাগান সুপার জায়েন্ট দলে চূড়ান্ত হয়ে গেছে, তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো সে কিন্তু এবার কলকাতায় চলে এলো। কলকাতায় এসেই হয়তো তার যেটা শৈশাবত বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করবে। তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে ফটো শেয়ার করেছে। এবার আপুইয়ার ডিলটার ক্ষেত্রে যেটা ব্যাপার হয়েছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলই চেষ্টা চালিয়েছিল। তো কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে, দেবাশিসবাবু যেটা জানিয়েছে যে হ্যাঁ, মোহনবাগান তো চেষ্টা চালিয়েছিল এবং মোহনবাগান তাকে শেষ পর্যন্ত পেয়েছে। ইস্টবেঙ্গলও রেসে ছিল, এমনকি ইস্টবেঙ্গল আরও কিছুটা বেশি টাকার অঙ্ক তাকে অফার করেছিল, কিন্তু মোহনবাগান রেসে জিতেছে একটাই কারণে, মোহনবাগানের সামনে একটা বড় প্রজেক্ট তাকে দেখাতে পেরেছিল, দীর্ঘমেয়াদী চুক্তি দিতে পেরেছিল। সেই কারণেই কিন্তু আপুইয়া মোহনবাগানে এসেছে। আর আপুইয়া নয় মুম্বাইয়ে খেলতো, নয় মোহনবাগানে খেলতো, এটা তো কার্যত সে আগেই জানিয়েছিল। তো সেটাই কিন্তু চূড়ান্ত হলো। তো দেখা যাক আপুইয়া কতটা ভালো ফুটবল খেলতে পারে। অফিসিয়াল কনফার্মেশনও আশা করা যাচ্ছে দু একদিনের মধ্যেই মোহনবাগান সুপার জায়েন্টের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এসে যাবে। তো যাই হোক, এরপরে যদি আমরা চলে আসি পরের আপডেট নিয়ে, যে কয়েকদিন ধরেই কিন্তু বাজারে একটা জিনিস খুব ছড়িয়ে দেওয়া হচ্ছিল, এগুলো মানে বেশ কিছু মোহনবাগান ফ্যান পেজ থেকে এগুলো করা হয়, বা যে কোনো ফ্যান পেজ থেকে এরকম এগুলো করা হয় যে এই প্লেয়ারকে নিয়ে নেবো, এই প্লেয়ারকে নিয়ে এ হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেরকমভাবেই একটা নাম খুবই ঘোরাফেরা করছিল যে মোহনবাগান সুপার জায়েন্ট তারা দলে নিতে পারে ইস্টবেঙ্গলের ফার্স্ট চয়েস গোলকিপার প্রভসকান সিং গিলকে। এবার দেখো, গিলের ক্ষেত্রে যে ব্যাপারটা, একটা বড় টাকায় মানে একটা বড় ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল দীর্ঘমেয়াদী চুক্তি 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট করেছে গিলের সঙ্গে। এবার এত পরিমাণে আলোচনা হচ্ছিল, তোমরা সকলেই দেখেছো, কিন্তু আমাদের তরফ থেকে কোনো রকম কিছু বলা হয়নি, কারণ তার কোনো রকম সত্যতা ছিল না। তো শুধু শুধু ওরকম নাম ভাসিয়ে দিয়ে সমস্যা তৈরি করার মতন কোনো রকম ইচ্ছাই নেই। তো সেইভাবেই আমরা কোনো রকম এরকম কিছু শেয়ার করিনি। তো এই ব্যাপারটা প্রভসকান সিং গিলের কাছেও গিয়েছিল, আশা করা যায়। অনেক রকম প্রশ্ন প্রভসকান সিং গিলকেও হয়তো মানে পেতে হয়েছিল। সেই ব্যাপারটাকে নিয়েই কিন্তু গিল এবার পুরোপুরি ক্লিয়ার পিকচার জানিয়ে দিয়েছে যে সে খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে। লাল হলুদ ইমোজি সেখানে শেয়ার করেছে, তার মানে বোঝাই যাচ্ছে সে অন্য কোথাও নয়, সে কিন্তু ইস্ট বেঙ্গলেই খেলবে। কার্লেস কোয়াদ্রাতের পছন্দের একজন প্লেয়ার, বেঙ্গালুরু এফসি থেকেই কিন্তু কার্লেস কোয়াদ্রাতের আন্ডারে থাকা এবং সেখান থেকে সুযোগ পাওয়া, পরবর্তী সময় কেরালাতে গিয়ে দুর্দান্ত সিজন গিয়েছিল, সেখানে গোল্ডেন গ্লাভস জিতেছিল। পরবর্তী সময় ইস্টবেঙ্গলে এসেও কিন্তু লাস্ট সিজনে খুবই ভালো পারফরমেন্স হয়েছে। আইএসএলে 7টা ক্লিয়ারেন্স মানে ক্লিন শিট ছিল, এছাড়া পুরো সিজনে 10টা ক্লিন শিট ছিল কিন্তু প্রভসকান সিং গিলের। দারুণ পারফরমেন্স করেছে। ভালো টাকা খরচা করলে ভালো প্লেয়ার যে পাওয়া যায় সেটা কিন্তু প্রভসকান সিং গিল প্রমাণ করে দিয়েছে। তো গিল কোথাও যাচ্ছে না, গিল ইস্টবেঙ্গলেই থাকছে। অনেকে অনেক রকম এরকম প্রশ্ন করেছিল, কিন্তু কারোরই উত্তর দিইনি, কারণ এরকমটা কোনো কিছু এখন হচ্ছেই না, যখন শুধু শুধু এরকমভাবে বলার মতন কিছু মানেই হয় না। তো গিল নিজেই ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে, সে তার বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে, সে অন্য কোথাও নয়, সে ইস্টবেঙ্গলেই থাকতে চলেছে। এরপর যদি আমরা একজন আফ্রিকান বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম কোনো আফ্রিকান বিদেশি প্লেয়ারকেই কিন্তু আমরা কলকাতার আরও এক প্রধান মোহামেডানে দেখতে পেতে চলেছি। তো সেরকমভাবেই কিন্তু মোটামুটি একটা নাম আমাদের সামনে বেরিয়ে এসেছে এবং সেই প্লেয়ারকেই কিন্তু মোহামেডান সামনের আইএসএলের জন্য সই করাতে চলেছে। তো প্লেয়ারটার বয়স খুবই কম, মাত্র 27 বছর বয়স, সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, আফ্রিকান একজন প্লেয়ার, সিজার লবি মানজোকি। তো মানজোকির যদি আমরা প্রোফাইল নিয়ে আলোচনা করি, হয়তো প্রোফাইলের দিক থেকে দেখতে গেলে খুব হাই প্রোফাইল প্লেয়ার নয়, কিন্তু প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, যেরকমটা তার বডি
স্ট্রাকচার দেখা যাচ্ছে। আর আফ্রিকান প্লেয়াররা সবসময় দেখা যায় যে ফিজিক্যাল এবিলিটি এবং তাদের স্কিল অনেক বেটার থাকে। তো সেরকমভাবেই কিন্তু মানজুকি একজন ভালো মানের প্লেয়ার, তাকে সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবেও খেলানো যেতে পারে। এছাড়া সে কিন্তু কিছুটা নিচে থেকে খেলতে ভালোবাসে, কিছুটা খেলাটাকে ডমিনেট করতে ভালোবাসে, ফলস 9 হিসাবে বা অ্যাটাকিং মিডিও হিসাবেও খেলতে পারে। তার যদি পারফরমেন্স নিয়ে কথা বলা যায় তো সুপার লিগের মানে চায়না সুপার লিগে কিন্তু 35টা ম্যাচে তার 10টা গোল 3টে অ্যাসিস্ট ছিল। এছাড়া কিন্তু তাদের যে জাতীয় দল তার মানে দুটো দেশের নাগরিকত্ব রয়েছে। সেন্ট্রাল আফ্রিকার হয়েও কিন্তু 6টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কঙ্গোডোর হয়েও কিন্তু 3টে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই বিদেশি প্লেয়ারকেই কিন্তু আমরা পরের সিজনে সাদা কালো জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি। তো মোটামুটি প্রোফাইলের দিক থেকে দেখতে গেলে বা খেলার দিক থেকে দেখতে গেলে একজন ভালো প্লেয়ার। তো আশা করা যায় সে ভালো পারফরমেন্স করবে। তাকে এডির পরিবর্তে নিয়ে আসা হয়েছিল, এডির বয়সটা বেশির জন্যই এডিকে ছেড়ে দেওয়া। এডি কিন্তু অনেক গোল করেছিল নিঃসন্দেহে বলতে হয়। তো আশা করা যায় এই প্লেয়ার কিন্তু এডির অভাবটাকে মিটিয়ে দিতে পারবে। এছাড়া মোহামেডান দলে অ্যালেক্সিস গোমেজের মতন একজন প্লেয়ার রয়েছে। তো আমার খুবই একজন পছন্দের প্লেয়ার, অনেক দিন ধরেই তার খেলা দেখছি। তো সেই প্লেয়ারও কিন্তু কিছুটা অ্যাটাকিং বা কিছুটা গোল স্কোরিং জায়গায় গোলও করতে পারে, অ্যাটাককে সাহায্যও করতে পারে। তো এই জুটি যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু মোহামেডানের জন্য একটা দারুণ এটা সাইনিং হবে এবং আইএসএলে যথেষ্ট ভালো তাদের আক্রমণ ভাগটা দেখতে লাগবে। তো দেখা যাক কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই মানজুকি। তো মানজুকি কলকাতায় আসছে, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।